হ্যালো সবাইকে। ঘড়িতে এখন বাজে 11:30 আর এই যে আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট। টোটাল আমাদের 1 2 3 4 5টা ব্যাগ হয়েছে, কিন্তু 5টা ব্যাগের মধ্যে 4টে ব্যাগই হচ্ছে গিয়ে ছেলের আর কি, আমার ছেলে। তো আর একটি যে রুকস্যাকটা দেখতে পাচ্ছ সেটাতেও কিছু ছেলের জিনিস আছে। তো আমরা এখন 12টার সময় 12টা 10-15 বাজে রওনা দিয়েছি খড়গপুরের উদ্দেশ্যে, কারণ আমরা এখন গাড়িতে করে খড়গপুর যাচ্ছি ট্রেন ধরার জন্য। আমাদের বাকি যে সমস্ত মেম্বার্স তারাও আসছে হাওড়া থেকে ট্রেনে করে। পৌঁছে গেছি আমরা খড়গপুর স্টেশনে। ছেলের ঘুম থেকে উঠে পড়েছে, ছেলের মাঝখানে 1 ঘন্টা একটু বাড়িতে ঘুমিয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে। তো কি বলছিস বাবা? খুবই খুশি, কারণ ট্রেনে যাব আমরা। স্টেশনে গিয়েই সে ট্রেন দেখতে পেয়েছে, খুব এক্সাইটেড। আচ্ছা, তুমি উঠে পড়েছো? তো স্টেশনে পৌঁছানোর পরে দেখতে পেলাম ট্রেন আসতে এখনও আমাদের 1 ঘন্টা দেরি আছে। তাই আমরা খড়গপুর স্টেশনের যে ওয়েটিং রুম রয়েছে, এসি ওয়েটিং রুম, সেখানে আমরা ওয়েট করলাম। ওয়েট করার জন্য আর কি, স্টেশনে থাকার জন্য পার হয়ে আমাদের লাগছে 24 টাকা করে 1 ঘন্টার জন্য। তো কিছু করার নেই, ছেলেকে নিয়ে থাকতেই হলো। বসে বসে আমি আর ছেলে সেখানটাতে কাটালাম, কিন্তু ছেলের বাবা আর কি ঘরের মধ্যে থাকতে চাইলে না এদিক ওদিক, কারণ ছেলে জানেই সেখানে থাকবে না, তাই ছেলের বাবাই ঘুরে বেড়াচ্ছে ছেলেকে নিয়ে। ইতিমধ্যে আমাদের ট্রেন হাওড়া চেন্নাই, যে চেন্নাই মেল, সে চেন্নাই মেল ঘুরতে বাজে 1:42। টাইম ছিল আমাদের খড়গপুরে 1:25। ট্রেন একটু লেটে চলেছে, 10 মিনিট লেট, 10 মিনিট লেট, এমন কিছু 10-15 মিনিট লেট এমন কিছু নয়। যাই হোক, উঠে ভেবেছিলাম সবাই হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু না, সবাই জেগে আছে। এমনকি নষ্ট হবে না তো? নষ্ট হবে না? রেখে দিয়েছিলাম, ডিম সিদ্ধ নষ্ট হবে না তো? মানে ভিডিও ওই কিরম করে মামা, কিরম করে? এটা হ্যালো গাইস বলে দে। আর হ্যালো গাইস করে দে একটু বাবা। বাবা হ্যালো গাইস কর না। এটা কি মিমি একটু হ্যালো গাইস করে দে, একটু হ্যালো গাইস করে দে। এ মামা একটু হ্যালো গাইস কর। যাও বল হ্যালো, হাই একটু হাই করে দে। হাই ভাই কই? ভাই কাঁদছে। আচ্ছা ভাই কাঁদছে, কাঁদুগা ভাই। ভাই পচা, ভাই পচা না রে। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখতে দেখতে ছেলের শুরু হলো ব্রাশিং। তো ফার্স্ট টাইম ব্রাশ করছে, যেহেতু একটু ভুলিয়ে ভালিয়ে ব্রাশটা করাতে হচ্ছে। তো টুথপেস্টগুলো সে খেয়েই ফেলে, তাকে আর মুখ ধোয়ানোর প্রয়োজন হয় না। আমাদের ট্রেন দেখে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি প্রায় টাইম ছিল 8টার সময় হচ্ছে গিয়ে ঢোকার, কিন্তু 9:35 বাজছে। ওই আর কি লেটেই রান করছি আমরা একটু। ব্যারামপুর স্টেশনে আমরা পৌঁছেছি। আরও কিছুটা যাওয়ার পরে ফাইনালি আমরা বিশাখাপত্তনমে এসে পৌঁছালাম। তখন সময় 2:50। অ্যাকচুয়ালি ট্রেনটা ঢোকার টাইম ছিল, রাইট টাইম ছিল দুপুর 1:25 বা 1:30টার মধ্যে আর কি। তো সেখানে গিয়ে আমরা মিট করলাম আমাদের নতুন আরও 2জন ফ্যামিলি মেম্বারসদের সাথে। বিশাখাপত্তনম স্টেশনে গিয়ে আমাদের ফার্স্ট আসা, অনেকদিন ধরেই চেষ্টা করেছিলাম আসবো, কিন্তু আর হয়ে ওঠেনি, তাই আলটিমেটলি এসে পৌঁছলাম। এটা ফার্স্ট টাইম যে আমরা এআইআর বিএনবিতে আমরা বুক করেছি, অর্থাৎ এয়ার। বাচ্চাগুলো অনেকক্ষণ পরে মেঝেতে নামার সুযোগ, নিচে নামার সুযোগ পেয়েছে। পুরো ট্রেন হচ্ছে গিয়ে কোলে কোলে বসে বসে এসেছে। ঘরে ঢোকার পরে খুব সুন্দর, মানে পুরো এটা পুরোটাই হচ্ছে ড্রয়িং। আমরা এখানে পেয়েছি বেশ বড় একটা ডাইনিং প্লেস পেয়েছি। যাই তারপরে একটা ঠাকুর ঘর, এটা একটা বারান্দা,
কিচেনটা তো সব এটা হচ্ছে কিচেন। কিচেনে নেই এমন কোনো জিনিস সুন্দর গোছানো, ফ্রিজ, মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটল, মিক্সার গ্রাইন্ডার, সব কিছু এবং ওয়েল ফার্নিশ বাসন সমস্ত কিছু টিভি থেকে শুরু করে সব হচ্ছে রয়েছে। এবং এটা একটা রুম বেডরুম দেখতে চাই, আমাদের এখানে মোট আমরা 3টে রুম ছিল, আর যেহেতু আমরা 3টে রুমই আমাদের দরকার ছিল আর কি। এখানে একটা বেসিন রয়েছে ছোট। ওয়েল এটা এই ঘরে বাচ্চা আছে, বাচ্চা আছে, বন্ধ করো, এটা খোলো, দরজা খোলো। বলা যেতে পারে এটা একটা বেডরুম কম্পালসারি। এটা তো বেসিন, ওয়ার্ড্রপ রয়েছে, থেকে যেটা এটা পছন্দ অ্যাটাচ হয়েছে সব বাথরুম, রুমগুলোতেই ওয়ার্ড্রপ সমেত। আরো একটা জিনিস চলো চলো হাত দিও না, যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ওয়াইফাই বলো, এটা হচ্ছে কি আরেকটা 3 নম্বর রুম, সবটাই কানেক্টেড। এটা আমাদের এটাতেও বেশ second সুন্দর room, রয়েছে সেটাতেও ওয়ার্ড্রপ, এসি, মানে 3টে রুম, আমাদের 3টে রুমেই হচ্ছে কি এসি রয়েছে। দুটো রুমের বলা যেতে পারে ওয়াইফাই ওয়াইফাই ছিল কানেকশন attached অলসো, bathroom, কিন্তু থার্ড যে দারুণ। একটা রুমে হচ্ছে খুব সুন্দর। একটা ইনভার্টার আছে, মানে ডাইনিং প্লেসটাও ভীষণ বড়, যারা শেয়ার করেছে তাদের জন্য সেই পুরো আর কি বাড়ির মতো একটা ব্যাপার, ফ্যামিলিয়ার ছিঁড়ে দেওয়া হয়েছে একটা ব্যাপার চলেছে। একটা রুমের বাথরুম একটু খুলে দেখায়। 3 নম্বর যে রুমটা, সেই রুমটাতে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, মানে বাকি দুটো রুমে অ্যাটাচ বাথরুম আছে। এবং এই যে বাথরুমটাও সুন্দর, গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মামা চলে এসো, চলো 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 চলো, দেখি আমি দরজা খুলি, চলো বাইরে চলো, ভাই বাইরে আছে, বাচ্চা ছিল, চলো। এই তো মা, তাদেরকে নিয়ে তারা যাতে খেলাধুলোটা ঠিকঠাক ভাবে করতে পারে এবং ফ্রিলি থাকতে পারে। অন্য সময় কি হয় হোটেলগুলোতে আর আমাদের গৃহিণী মানুষ খেলতে পারে এসেই বাসনপত্রে, মানে সব থেকে দায়িত্ববান একটি মহিলা উনি, বাসনপত্রের ব্যাগ নিয়ে এসেছে বাচ্চাদের, তার জন্য আমাকে খুব একটা বেশি বাসন ক্যারি করতে হয়নি, এসেই বাচ্চাদের খাবার বসানোর দায়িত্ব তার কাঁধে চলে এসেছে। আমার ছেলের জন্য অল্প করে একটু বসাস। মা ওখানে ঠাকুর আছে, নমো করো, এসো নমো। হ্যাঁ, ফ্রেশ হয়ে বাচ্চাগুলোকে খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। মাত্র ওয়াকিং ডিস্টেন্সে, বলা যেতে পারে 900 মিটারের ওয়াকিং ডিস্টেন্স আর কি। ভিডিও তো যাওয়ার পরে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ভিক্টরি, মানে আরকে বিচে ঢোকার আগে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ভিক্টরি অ্যাট সি মেমোরিয়াল। এটা সম্পর্কে যদি বলা হয়, যতদূর জানি সবাই জানে, 1971 সালে যখন ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল, সেই টাইমে ওই ইন্ডিয়ান নেভি এবং হচ্ছে ইস্টার্ন নেভাল কমান্ডের যে নাবিক, তাদের উদ্দেশ্যে হচ্ছে গিয়ে মেমোরিয়ালের উদ্দেশ্যে এই মানে মেমোরিয়ালটা করা হয়েছিল। আমরা ধীরে ধীরে আরকে বিচে বরাবর, যেহেতু আমরা বিচে যাইনি, আরকে বিচ বরাবর আমরা হচ্ছে হাঁটতে শুরু করি এবং হাঁটার সময়তে খুব ভালো লাগছিলো, কারণ অনেকদিন পর আমরা সমুদ্র দেখতে পেলাম আবার, তাই ভীষণ ভীষণ ভালো লাগছিল। বাচ্চাগুলোও ভীষণ এনজয় করছিল, বাচ্চাদের সাথে সাথে আমরা মা বাবারাও খুব ভালো হচ্ছে এনজয় করছিলাম। যেতে যেতে আমাদের হঠাৎ চোখে পড়ল সেখানকার যে লোকাল সাইট সিন করানোর জন্য হপ অন অ্যান্ড হপ অফ যে সিটি বাসগুলো, সেগুলো হচ্ছে গিয়ে চোখে পড়লো। তো আমরা প্রথমে ভাবছিলাম যে সেটা হয়তো বুক করবো, কিন্তু যেহেতু আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল তাই আর সেদিকে গেলাম না। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম একদম আরকে বিচের ধারেই সাবমেরিন যে মিউজিয়াম, যেটাকে হচ্ছে ওই INS কুরশুরা S20 বলা হচ্ছে, সেটাতে আমরা টিকিট কেটে পার হেড টিকিটের এখন ফেয়ার হচ্ছে গিয়ে 100 রুপিস। এবং আরও একটা কথা, এটা টাইমিং হচ্ছে গিয়ে মানে লাস্ট টাইমিং আর কি সন্ধ্যে 8টা সাড়ে 8টা পর্যন্তই হচ্ছে গিয়ে এটা খোলা থাকে, তারপরে হচ্ছে এটা বন্ধ হয়ে যায়। তো এটা মানে এই যে INS কুরশুরা যে সাবমেরিনটা, সেই সাবমেরিনটা হচ্ছে, এটা একটা ইলেকট্রিক মানে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এটা পার্টিসিপেট করেছিল এই যে 1971 সালে যে আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু হচ্ছে গিয়ে এই সাবমেরিনটি পার্টিসিপেট করেছিল। এটাকেই পরবর্তীকালে এই কী বলে আমাদের সরকার সেটাকেই মিউজিয়াম হিসেবে হচ্ছে গিয়ে তুলে ধরে। তো মিউজিয়ামের বাইরেই চলছিল একটা ফটোশ্যুট সেশন, এবং সেখানে যে কালার যে মানে লাইটিং যে শোটা, সেটা ভীষণ ভালো ছিল। ভিতরে প্রবেশ করার জন্য যে ফোন বা ভিডিও করার জন্য আলাদা একটা চার্জেবল সবাইকেই হচ্ছে দিতে হয়।
নেক্সট আমরা চলে আসি ঠিক সাবমেরিন মিউজিয়ামের উল্টো দিকে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এই এয়ারক্রাফট মিউজিয়ামেও যে সমস্ত ওই আমাদের যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেখানে যে সমস্ত এয়ারক্রাফট যে যুদ্ধ বিমানগুলো ইউজ করা হয় সেখানে কীভাবে মানে তাদের মডিফাই করা হয় বা কী ধরনের মানে কী বলবো এয়ারক্রাফটগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো সবটাই হচ্ছে গিয়ে এখানটাতে আমরা খুব ভালোভাবে দেখেছিলাম। এবং এখানকারও এন্ট্রি ফিস হচ্ছে গিয়ে 100 রুপিস করে অ্যাডাল্টদের জন্য হচ্ছে গিয়ে লাগে। এবং এটারও টাইমিং ওই ধরা বাঁধা 8:30 পর্যন্ত। এখানে এই এয়ারক্রাফট মিউজিয়াম পাশে আরও দুটো মিউজিয়াম ছিল, কিন্তু আমরা সেই দুটো মিউজিয়াম অতটাও ইম্পর্টেন্ট নয় বলে আমরা সেখানে যাইনি। তো এই মিউজিয়ামটাকে আমরা একটু অনেকটা সময় ধরে বিভিন্ন জোনগুলো আমরা একটু ভালোভাবে ঘুরছিলাম। এটা কি? হ্যাঁ, প্লেন। ছেলেকে নিয়ে আসো না তো ছেলে থাক। দেখছো টায়ার হার্ড পাঠাবে। হ্যাঁ, উপরে 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 বলে জলের মধ্যে রাত্রেবেলাতে থাকার জন্য বোট, বিভিন্ন রকমের বোট আর কি। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোক এসেছে। চলো, এদিকে প্লেন আছে। চলে যাচ্ছে। আসো মামা, চলো হাতলি। এই দুটো সাইট সিটি ছিল আমাদের 9 অক্টোবরের সাইট সিন। আফটার দ্যাট আমরা রুমে ফিরে আসি। খাওয়া দাওয়া করে আমরা এই যে বাচ্চাদের খেলাধুলো দেখতেই পাচ্ছি। আমরা নিজেরা খাওয়া দাওয়া করে বাচ্চাদের খেলে যেহেতু ভীষণ টায়ার